রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের সাউথ প্লাজা, যা নিরাপত্তা ও স্থাপত্যগত গুরুত্বের কারণে বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে, সেখানে এখন অবৈধ ভাসমান ব্যবসায়ীদের কারণে গড়ে উঠেছে একটি অস্থায়ী বাজার। দেশি বিদেশি অনেক দর্শনার্থীর অভিযোগ, খামারবাড়ি থেকে শুরু করে আড়ং মোড় পর্যন্ত সাউথ প্লাজার ফুটপাত জুড়ে এখন খাবারের দোকান ও বিভিন্ন স্টেশনারি সামগ্রীর ভ্রাম্যমাণ দোকানের বিস্তার ঘটেছে। সাউথ প্লাজা সংসদ অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়। আধুনিক স্থাপত্যের অন্যতম নিদর্শন হিসেবে প্রতিদিন অসংখ্য মানুষ এই এলাকায় ঘুরতে আসেন। দেশের বাইরে থেকে আসা অনেক প্রবাসীও পরিবারের সদস্যদের নিয়ে সন্তানদের বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন দেখাতে এখানে আসেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে খাবারের দোকান ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের অতিরিক্ত উপস্থিতির কারণে দর্শনার্থীদের আগ্রহ কমে গেছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে সেখানে প্রায় 250টি অস্থায়ী দোকান রয়েছে। অন্যদিকে সংসদ ভবন চত্বরে কোনো ধরনের অনুষ্ঠান, সভা কিংবা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আয়োজন করতে হলে সংসদ সচিবালয় অথবা স্পিকারের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। ডেইলি সানের সঙ্গে আলাপকালে কয়েকজন দোকানি জানান, ব্যবসা পরিচালনার জন্য তাদের কোনো আনুষ্ঠানিক অনুমতির প্রয়োজন হয় না। তবে প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 2টা পর্যন্ত ব্যবসা করার জন্য তারা পুলিশকে দৈনিক 300 টাকা করে দেন বলে দাবি করেন। এ বিষয়ে সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভুইয়া ডেইলি সানকে বলেন, মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সাউথ প্লাজা সংসদ ভবনের সীমানার বাইরে অবস্থিত, তাই ওই এলাকায় গড়ে ওঠা অস্থায়ী বাজার উচ্ছেদের দায়িত্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। তবে সংসদের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের সীমানা পশ্চিমে রোকেয়া সরণি, দক্ষিণে মানিক মিয়া অ্যাভিনিউ, উত্তরে লেক রোড এবং পূর্বে মিরপুর রোড পর্যন্ত বিস্তৃত। ফলে সাউথ প্লাজার অবস্থান ও এর প্রশাসনিক দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ওমর রহমান ক্রান্তি, ডেইলি সান।